আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আর কি দুপুরে কী রান্না করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। মানে আজকে না আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, তো আমি আর কি এই ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়া এটাও আমার আজকে দেরি হয়ে গিয়েছে, তাই আমি কী বলছি নিজেও আর কি বুঝতেছি না। তো আজকে হচ্ছে আমি পোলাও, গরুর মাংস আর রোস্ট রান্না করেছি। তো ফার্স্টে হাতে মেখে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে এই যে রোস্টের মশলা ভালো মতো করে কষিয়ে নিয়েছি। আর আমি অন্যান্য টাইমে কী করি, চিকেনটা একটু হালকা ভেজে নিই, আজকে সেটা করিনি। আজকে হচ্ছে গিয়ে এরকম কাঁচা কতক্ষণ মেরিনেট করে রেখে এটাকে দিয়ে দিয়েছি। আর আমি আজকে এটাতে কোনো পানি ইউজ করিনি, আমি দুধ দিয়ে রোস্টটা রান্না করেছি। এভাবে রান্না করলে নাকি অনেক বেশি মজা হয়, আসলে মজা হয়েছে। যদিও আমি অল্প একটু টেস্ট করেছি, আমার পোলাও খেতে একদম ইচ্ছে করছিল না, সে কারণে আমি হচ্ছে খাইনি। তো আমি আবার লাস্টের দিকেও ওখানে হচ্ছে গিয়ে একটা আর কি স্পেশাল মশলা ইউজ করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে পেঁয়াজের বেরেস্তা, কাজু বাদাম, টক দই দিয়ে একটা আর কি পেস্ট করে দিয়েছিলাম। আর অন্যদিকে হচ্ছে আমার তখন গরুর মাংসটাও হয়ে গিয়েছে, লাস্টে আমি গরম মশলা দিয়ে ওটাকে নামিয়ে ফেললাম, গরম মশলা গুঁড়াটা দিয়ে। আর এখানে হচ্ছে আমি গুঁড়া দুধ আর ঘি আর কাঁচামরিচ অ্যাড করে কতক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর তারপরে হচ্ছে আমি পোলাও চালটা সুন্দর করে ধুয়ে কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ঝরা দিয়ে পর পোলাওটা অন্য চুলায় বসাবো। আর এদিকে হচ্ছে আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে আবার কতক্ষণ আর কি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে এই ঝোলটা আর একটু কমে যায়। আর আমি কী করি, একটু মাখো মাখো রোস্ট খেতে আমার কাছে ভালো লাগে, কারণ এটা গ্রেভিটা দিয়েও হচ্ছে একটু পোলাওটা ভালো মতো করে খাওয়া যায়, আর একদম শুকনা করলে কি খাওয়া যায় না। তো এই যে আমার পোলাও চালটা কতক্ষণ ঝরা দিয়ে রেখে যে পোলাওটা বসিয়ে দিব, আমি নর্মাল যেভাবে ওই যে পেঁয়াজ তারপরে ঘি এগুলো একটু তেলের মধ্যে ভেজে পরে পোলাও চালটা ভালো মতো করে ভাজতে হবে। আর এই যে আজকে আমার কীরকম যে প্যারা লাগতেছে, ক্যামেরাটা একবার উলট পালট হয়ে যায়, বাঁকা হয়, মানে তাড়াহুড়ার কাজ যা হয় আর কি, তাড়াহুড়া করেই আজকে রান্না বান্নাটা করেছি। এই যে আমি পানি দিয়ে দিলাম, পোলাও চালের পানি যেটা আর কি পোলাওর জন্য। তারপর সেখানে হচ্ছে কিশমিশ, আলু বোখারা আর কাঁচামরিচ অ্যাড করে দিব। দেওয়ার পর একদম আর কি আমি ঢাকা দিয়ে কতক্ষণ যখন পানিটা শুকাবে তারপর হচ্ছে যে দমে দিয়ে দিয়েছিলাম, আর এই যে হয়ে গেছে। তো এই ফাঁকে আমি আবার একটু ঘি আর কেওড়া জল অ্যাড করে দিয়েছিলাম, ওগুলো আজকে ক্লিপ নিতে পারিনি। আর লাস্টে এই যে আমার রোস্টের ফাইনাল লুক।